আচ্ছা, স্ট্রিং থিওরি সম্পর্কে আপনারা অনেকেই জানেন। স্ট্রিং থিওরি হচ্ছে কোয়ান্টাম ফিজিক্সের একটি বিশেষ থিওরি, যে থিওরির মাধ্যমে মূলত এই মহাবিশ্বে কতটি মাত্রা আছে, কতটি ডাইমেনশন আছে সেগুলো বোঝা যায়। যেমন আমরা হচ্ছি 4 ডাইমেনশনের পৃথিবীতে আছি বা জগতে আছি। আমরা হতে পারি যে ফেরেশতা বা জিন বা ভূত, এগুলো হচ্ছে 5 বা 6 বা 7 বা 8 ডাইমেনশনে আছে, যার ফলে কিন্তু আমরা বুঝতে পারছি না। যেমন আমরা হচ্ছে 4 ডাইমেনশন, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এবং সময়, এর বাইরে কিন্তু আমরা কোনো বেশি বুঝতে পারি না। তাহলে যদি আমাদের মাঝে 5D বা 6D বা 7D, অর্থাৎ এই যে ডাইমেনশন আছে, এই জগতের প্রাণীগুলো যখন আমাদের সামনে আসে, যেমন ফেরেশতা, তারপরে জিন, এগুলো কিন্তু আমরা বুঝতে পারি না, কারণ আমরা সেগুলোকে অনুভবও করতে পারি না, দেখতেও পারি না। যার ফলে কিন্তু ফেরেশতাকে আমরা দেখতে পারি না এবং জিনকেও আমরা দেখতে পারি না। এবং স্ট্রিং থিওরি অনুযায়ী প্রায় 10টি মাত্রা আছে, অর্থাৎ 10 ডাইমেনশন আছে। এছাড়াও থিওরি অফ এভরিথিং অর্থাৎ এম থিওরি অনুযায়ী, যেটি কোয়ান্টাম ফিজিক্সের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যে এই এম থিওরি অনুযায়ী প্রায় 11টি মাত্রা আছে। এবং স্ট্রিং থিওরি অনুযায়ী ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই যে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা, এই কণা কিন্তু প্রায় একটি আর একটির সাথে রশির মতো কম্পন করতেছে। অর্থাৎ এই রশির মতো যদি কম্পন করতে থাকে, তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে যে প্রত্যেকটি কণা একটি অপরের সাথে সংযোগ আছে। এবং স্ট্রিং থিওরি অনুযায়ী আমরা আরও জানি সুপার পজিশনিং, অর্থাৎ একই কণা একই সাথে ভিন্ন ভিন্ন জায়গায় থাকতে পারে। সেটি মহাবিশ্বের অন্য কোনো জায়গায় হতে পারে, পৃথিবীর অন্য কোনো জায়গায় হতে পারে। এবং এন্টাঙ্গেলমেন্ট থিওরি আছে, এটিও হচ্ছে ফিজিক্স অর্থাৎ কোয়ান্টাম ফিজিক্সের একটি গুরুত্বপূর্ণ পাঠ, যেটা হচ্ছে এনট্যাঙ্গেলমেন্ট থিওরি। এই এনট্যাঙ্গেলমেন্ট থিওরি অনুযায়ী এই যে কণাগুলো সুপার পজিশনিং সিস্টেমে বিভিন্ন জায়গায় যে থাকে, এই বিভিন্ন জায়গায় থাকার ফলে যদি মহাকাশের অন্য কোনো জায়গায় ওই কণাকে পরিবর্তন করা হয়, তাহলে এই পৃথিবীতে থাকা কণারও পরিবর্তন হবে। এভাবেই কিন্তু ফেরেশতাকেও ব্যাখ্যা করা যায়। যেমন আল্লাহ তাআলা যখন ফেরেশতাকে নির্দেশ দেয়, যাও তুমি এখন এমন একটা মেসেজ মহানবী হযরত মুহাম্মদকে নিয়ে যাও, তখন কিন্তু আল্লাহ তাআলা হাজার হাজার কোটি কোটি আলোকবর্ষ দূরে প্রথম আসমান থেকে সেই নির্দেশনা দিতে পারে, অথবা তারও দূর থেকে নির্দেশনা দিতে পারে। কিন্তু খুবই দ্রুত কীভাবে তারা পৃথিবীতে আসে, ঠিক এই সুপার পজিশনিংয়ের মাধ্যমে দুইটি কণা থাকে, অথবা এনট্যাঙ্গেলের মাধ্যমে এই যে দুটি কণা, একটি কোণাতে কোনো নির্দেশ প্রয়োগ করলে সাথে সাথে পৃথিবীতে থাকা অন্য কণাকে পরিবর্তিত হয়ে যায় বা নলেজ চলে আসে। এই নলেজ চলে আসার ফলে পৃথিবীর থেকে কণা আর আল্লাহ তার কাছে থাকা কণা, অর্থাৎ ফেরেশতার যে দুটি আত্মা, এই দুটি আত্মার মধ্যে জোড়সংযোগ হয়ে যায় এবং পৃথিবীতে এই মেসেজটা চলে আসে। এবং তখনই জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই মেসেজটা সাথে সাথে দিতে পারে। এটি কিন্তু আমি আপনাদের কাছে প্রমাণ করার চেষ্টা করছি থিওরি অফ এভরিথিং, অর্থাৎ স্ট্রিং থিওরি, তারপরে এম থিওরি, তারপরে সুপারপজিশন থিওরি এবং এন্ট্যাঙ্গেলমেন্ট থিওরি, যেগুলো কোয়ান্টাম ফিজিক্সের গুরুত্বপূর্ণ পাঠ। আর এই পাঠ দ্বারাই প্রমাণ করা যায় আল্লাহ তাআলা খুব দ্রুত পরিমাণে, খুব দ্রুতভাবে যে মেসেজটা ফেরেশতার মাধ্যমে দেয়, সেটি কীভাবে দেয় এবং সেটিকে পৃথিবীতে কীভাবে আসে। এবং স্ট্রিং থিওরি অনুযায়ী আমরা এটাও প্রমাণ করতে পারি যে আমরা যে 4 ডাইমেনশনে আছি, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এবং সময়, এর বাহিরে 5 ডাইমেনশন বা 6 ডাইমেনশন বা 10 ডাইমেনশনের কোনো প্রাণী বা অন্য কোনো জগতের কোনো কিছু আসলে, যেমন ফেরেশতা বা জিন, সাধারণত আমরা সেগুলো থেকে দেখতে পারি না, কেননা আমাদের সীমাবদ্ধ হচ্ছে 4 ডাইমেনশন। তেমনইভাবে যদি এমন কোনো ডাইমেনশন, অর্থাৎ যদি 2D ডাইমেনশন হতে পারে, যেমন তারা দৈর্ঘ্য এবং উচ্চতাকে বুঝতে পারে, আমার হয়তো প্রস্থ বুঝতে পারে না এবং সময়কে বুঝতে পারে না, তাহলে আমরা যদি সেই জগতে যাই, তাহলে কিন্তু তারাও কিন্তু আমাদের উপস্থিতি লক্ষ্য করতে পারবে না বা বুঝতে পারবে না। এটি হচ্ছে স্ট্রিং থিওরি এবং এটি হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স, যার মাধ্যমে আল্লাহ তাআলা মূলত মহাবিশ্বের সব কিছুকেই একটি সুপার কম্পিউটারিং মাধ্যমে নিয়ন্ত্রিত করছে। এটি প্রমাণিত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।